বন্ধুরা, পিঙ্কি কিচেন এন্ড ইটিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার একটি অসাধারণ ভিডিও নিয়ে চলে এসেছি কুকিং। আজকে রয়েছে পটলের দরবা। আমি ডিম দিয়েই বানাবো। পটলগুলোকে ওপর দিকে আগুনে এসে আমি ভেতরের এই বীজগুলো বার করে নিয়েছি সবকটাই। আর পটলের ভেতরে বীজগুলো আমি মিক্সিতে মিক্স করে নিয়েছি। একদম মিহিন করে করবেন না, হালকা একটু দানা দানা রাখবেন। নিয়েছি টমেটো, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, আদা রসুন আর যা যা সামগ্রী দেবো আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। আর নিয়েছি ডিমটা ব্যবহার করব, চিংড়ি মাছটা ব্যবহার করব না, কারণ আমার অ্যালার্জি আছে, চিংড়ি মাছটা খাই না। তাই পটলে আমি ডিমটাই ব্যবহার করব। আপনারা দেখতে থাকুন। হয়ে গেছে, আমি পটলগুলো ভেজে নেব একটু ভালো করে। আমি খুব বেশি তেল দিইনি, অল্পই তেল দিয়েছি, কারণ এই রান্নায় খুব বেশি তেল ব্যবহার হবে না। একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দেবো। আমি পুরটা রেডি করব। দেবো কাঁচা পেঁয়াজটা দিয়ে দেবো, অল্পই কিন্তু কাঁচা পেঁয়াজটা দিয়েছি আমি। টমেটোটা দিয়ে দেবো, হালকা একটু নুন দিয়ে দেবো যাতে একটু মজে যায় তাড়াতাড়ি। এবার দিয়ে দেবো পটলের দানাটা, যেটা আমি মিক্সিতে মিক্স করে নিয়েছি। দিয়ে একটু কষবো, একদম শুকনো শুকনো করে আমি কষে নেব, কিন্তু আমি জল ব্যবহার করব না। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব, আদা রসুন বাটা, দেব হলুদ গুঁড়ো হাফ চামচের একটু কম, দেব জিরে গুঁড়ো হাফ চামচ, দেব ধনে গুঁড়ো, এবার একটু ভালো করে নেড়ে নেব। নুনটা আগেই দিয়ে দিয়েছি, নুনটা আর দেবো না। ভালো করে এটা শুকনো শুকনো করে নেব। এটা কিছুক্ষণ কষার পর আমি ডিমটা কিন্তু দিয়ে দেবো এর মধ্যেই। আলাদাভাবে ডিমটা ভাজবো না, আমি এর সাথেই দিয়ে দেবো। সেটা আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। দেখুন, ডিমটা দিয়ে দিয়েছি, এর সাথেই আমি নেড়ে নেব। আমি আলাদাভাবে ডিমটা দেবো না। একদম শুকনো করে দেবো। এতে আমি কিন্তু জল ব্যবহারটা করব না, কারণ পটলের মধ্যে পুরটা ঢোকাবো। জল ব্যবহার করলে কিন্তু নরম হয়ে যাবে। আর এটা কষতে কষতেই কিন্তু পটলের এটা হয়ে গেছে তৈরি অলরেডি। খালি জলটা শুকানোর জন্য একটু অপেক্ষা করতে হবে, আর কিছু না। পটলের পুরটা রেডি হয়ে গেছে, এবার আমি এক এক করে ভরে নেব। আপনারা সাথে থাকুন। পুরগুলো আমি ঢুকিয়ে নিয়েছি ভিতরে, ভালো করে সব কটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার আমি গ্রেভিটা বানিয়ে নেব। ফোড়নে আমি তেজপাতা, শুকনো লঙ্কাটা ব্যবহার করব। দেব আদা রসুনের পেস্ট হাফ চামচ, দেব পেঁয়াজ বাটা, দেব দই, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ, ধনে গুঁড়ো,
ভালো করে কষে নেব। একটু লাল হওয়ার জন্য দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভেতরে টমেটো দেওয়া আছে, তাই আমি অল্পতে কটা হালকা পিস দিয়ে দিলাম, দিয়ে একটু কষে নেব। দেবো অল্প করে নিয়ে। গ্রেভিটা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এটা একটু ফুটতে দেবো, হালকা একটু ঘন হবে। তারপর আমি পটলগুলো দিয়ে দেবো। ফুটে গেছে, এবার আমি পটলগুলো উপর দিয়ে দেবো এক এক করে। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন আমার পটলের দোরমা রেসিপিটা রেডি হয়ে গেছে, একদম জলটা শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখে নিন আমার পটলের দোরমা রেসিপি রেডি হয়ে গেছে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করি লাইক, কমেন্ট, শেয়ার অত্যন্ত সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।